চলো আজ প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের ছোট্ট টপিক পড়বো। কি ধরো একটা কোনো ব্যক্তি 25টা পেন বিক্রি করে, ধরো 25টা কলম কী করছে, 25টা পেন বিক্রি করে কত টাকা লাভ পাচ্ছে। ধরো একটা দোকানদার কী করছে, 25টা পেন বিক্রি করছে, পাঁচটা পেন বিক্রি করলে য টাকা লাভ হয়, য টাকা পায় সে 5টা পেন বিক্রি করে য টাকা পায় তত টাকা লাভ হচ্ছে। তাহলে কি 25টা পেন বিক্রি করে তার 5টা পেনের সেলিং প্রাইস সমান তার প্রফিট হলো। যে 5টা পেন তার কিছু থেকে যেতে, ধরো 20টা পেন বিক্রি করার পর সে কি দেখতে পাচ্ছে, 20টা পেন বিক্রি করার পর 20 পেন সমান কি দেখতে পাচ্ছি যে এটা সমানই তার কস্ট প্রাইস। 20 পেন সমান তার কস্ট প্রাইসটা উঠে গেছে। 20টা পেন বিক্রি করে দিলে সে তার কি ক্রয় মূল্য তুলে নিয়েছে। তো যে 100 টাকা কিন্তু 20টা পেন বিক্রি করে 100 টাকা উঠে গেছে। তারপর কি আর থাকছে, 5টা পেন এক্সট্রা থাকছে, তাই তো 5 পেন। 5 পেন সমান কি, এটা সমান কি তার প্রফিট, সমান প্রফিট। তাহলে কি হলো যে সে 20টা পেন বিক্রি করে তার কস্ট প্রাইস সমান দাম পেয়ে গেল, তারপর 5টা পেন বিক্রি করে সে কি হচ্ছে, প্রফিট পাচ্ছে। তাহলে 25টা পেনের মধ্যে 20টা পেন তার কস্ট প্রাইসের সমান আর 5টা পেন তার লাভের সমান। তাহলে কি বলবো, 25টা পেন বিক্রি করে 5 টাকা লাভ পেয়েছে। তাহলে এবার পার্সেন্টেজ হলে কি বার করবো, পার্সেন্টেজ কাকে বেস করে নির্ণয় করা হয়, কস্ট প্রাইস এখানে কত, 20টা পেনের দামের সমান 20, কটা লাভ কটা হয়েছে 5টা। তাহলে প্রফিট পার্সেন্টেজ, এটা প্রফিট পার্সেন্টেজ সমান এটা। তাহলে 5 4 20 4 সমান 1 এর 4, 1 এর 4 সমান কি গুণিত 100 করে 4 25 100 সমান কি 25%। তাহলে এই একইভাবে পরের অঙ্কগুলো করবো। বোঝা গেছে। তার 25টা পেন বিক্রি করে 5টা পেন লাভ, মানে কি 20টা পেনে সে 5টা পেন লাভ করেছে। তারপর একের দায় কি হচ্ছে, দ্য শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল দ্য সেলিং প্রাইস অফ 5 শার্টস। একজন শপকিপার কী করছে, 5টা শার্ট লাভ করছে বাই সেলিং 20 শার্ট। 20টা শার্ট বিক্রি করে কত টাকা লাভ করছে, 5টা শার্টের দামের সমান লাভ করছে সে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত ব্যবহার করতে বলেছে, তাহলে 20টা পেন বিক্রি করে কত টাকা লাভ করছে, 20টা পেন বিক্রি করে 5টা লাভ করছে। তাহলে 20টা পেন বিক্রি করছে মানে কত, 15টা বিক্রি পেয়ে গেছে। তাহলে কস্ট প্রাইস কত, কস্ট 15টা পেন বিক্রি করছে পুরো টাকাটা পেয়ে গেছে, 15টা পেন বিক্রি করে পুরো টাকাটা পেয়ে গেছে, কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর প্রফিট কটা করেছে, 5টা করেছে, তবেই তো 20টা পেন বিক্রি হবে। 15 + 5 করলে কি 20টা পেন বিক্রি হচ্ছে। তাহলে কি সমান, এটা কি প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু মোট 20টা পেন বিক্রি করবে, তার কি যে 15টা বিক্রি করেছে পুরো দামটা পেয়েছে, তার কস্ট প্রাইস তার 15টা পেনের দামের সমান। তার লাভ কত বলেছে, 5টা শার্টের বলেছে। তাহলে 15/5/15 সমান কি 1/3, 1/3 সমান 33 × 1/3%। তারপর তুই একটা কি বলছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অন দ্য সেল 33 মিটার অফ ক্লোথস। 33 মিটার কাপড় বিক্রি করে, ইফ দ্য প্রফিট ইন সেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 11 মিটার ক্লোথস। তাহলে সে 33 মিটার কাপড় বিক্রি করতে কি দেখছে, যে সে 22 মিটার বিক্রি করার পর কি হচ্ছে, 11 মিটার কাপড়ের দাম তার কি হচ্ছে, প্রফিট হচ্ছে, থেকে যাচ্ছে। 11 মিটার ধরো কাপড় থেকে যাচ্ছে, 22 মিটার বিক্রি করে সে তার আসল টাকাটা পেয়ে গেল। তাহলে সে 33 মিটার কাপড় বিক্রি করে কি দেখছে, যে তার 11 মিটার কাপড়ের প্রফিট হয়েছে। তাহলে সে তার ক্রয় মূল্য কত ছিল, 22 মিটার কাপড়ের সমান। তাহলে প্রফিট কি হবে, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু, তার 33 থেকে 11 বাদ দেবো, মানে কি কস্ট প্রাইস কত 22, মোট কত বিক্রি করছে 33টা বিক্রি করছে, তাহলে 11টা তার লাভ হয়ে গেছে, 22টা বিক্রি করছে তার দাম পেয়ে গেছে। এটা হলে কস্ট প্রাইসের সমান, 22টা পেনের 22 মিটার ক্লোথ যা দাম সেটা তার কস্ট প্রাইসের সমান। লাভ কত হচ্ছে, 11 মিটার ক্লোথ লাভ করছে, 22টা কিনে সে তার কস্ট প্রাইস পেয়ে যাচ্ছে। তাহলে 11 × 2 = 22 সমান কি 1/3 সমান 50%। তারপর তিনেরটা কি বলেছে, এ শপকিপার বট 25 চেয়ার ফ্রম এ ম্যানুফ্যাকচারার ফর RS এত টাকাইতে 25টা চেয়ার কিনেছে, অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 5 চেয়ার। সেটা কী করছে, যে এগুলো বিক্রি করে দেখছে যে তার 5টা চেয়ারের দামের সমান সেলিং প্রাইসের সমান তার লাভ হচ্ছে। 5টা চেয়ার কিছু তার বেঁচে যাচ্ছে, সেই চেয়ারটা বিক্রি করে যেটা খাবে সে সেটা টাকাটা লাভ পাবে। দেন দ্য সেলিং প্রাইস অফ দ্য 1 চেয়ার, তাহলে একটা চেয়ার সেলিং প্রাইস 1 জানতে চাইছি। তাহলে প্রথমে আমরা কী করবো, একটা চেয়ারের কস্ট প্রাইস বার করি। আগে ধরো 5টা কি হয়েছে, 5টা চেয়ার লাভ করেছে, তাই তো। তাহলে 5টা চেয়ার কটায় লাভ হয়েছে, 25টা চেয়ার বিক্রি করে। তাহলে কি 5টা চেয়ার লাভ হয়েছে, 25টা চেয়ার মানে কি 20টা চেয়ার তার কিনে কি হয়েছে, কস্ট প্রাইসটা পেয়ে গেছে সে। আর 5টা চেয়ার লাভ হয়েছে মানে 25টা চেয়ার টোটাল বিক্রি করেছে, টোটাল 25টা চেয়ার বিক্রি করেছে, 20টা কিনেছে তার কস্ট প্রাইস পেয়ে গেছে, আর 5টা লাভ হয়েছে। তাহলে টোটাল 20 আর 5 25। তাহলে প্রফিট পার্সেন্টেজ কথা বার করবো, প্রফিট পার্সেন্টেজ সমান 4 1 1 4, তাই তো, সমান
1 4 সমান 25%। 25%, তাহলে কত হয়েছে? 25% প্রফিট হয়েছে। এবার কি বলেছে যে 25টা চেয়ার কত টাকা কিনেছে? এত টাকায়। তাহলে এই টাকাটা কি, একটা চেয়ারের দাম কত? তাহলে 37500, এটা হচ্ছে 25টা চেয়ারের দাম। তাহলে একটা চেয়ারের দাম এটা বাই 25 গুণিত, তাহলে একটা চেয়ারের দাম কস্ট প্রাইস পেয়ে গেছি, এটা কস্ট প্রাইস দেওয়া আছে। তাহলে একটা চেয়ারের কস্ট প্রাইস এই টাকাটা, তাহলে তাহলে কি হবে? 25% লাভ হয়েছে। তাহলে কত পার্সেন্ট একটা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 25% মানে 125% হবে। 125%, 125%, তাহলে পার্সেন্টেজ কি হবে? দুটো জিরো নিয়ে কেটে যাবে। আর 25, 5 25 100 সবার পাই দেখুন, এটা কত আসবে? 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 36 37, 7 হাতে 3, 3 5 15, 16 17 18, 1875 টাকা। তাহলে একটা চেয়ারের বিক্রয় মূল্য কত? 1875 টাকা, সেটা জানতে চাইছি। তারপর চারেরটা, ইফ দ্য কস্ট প্রাইস অফ 18 পেন ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 পেন। তাহলে এটা বলেই দিয়েছে, কস্ট প্রাইস অফ 18 পেন, 18টা পেনের কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস অফ 12টা পেন। তাহলে এখান থেকে কস্ট প্রাইস সেলিং প্রাইস রেশিও পেয়ে যাবো। তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইকুয়াল টু কী বলতে পারি? 12 বাই 18 সমান কি 6 2 12, 3 6 18, 2 এর 3। তাহলে কি বলেছে যে হোয়াট ইজ দ্য গেন পার্সেন্টেজ। তাহলে কস্ট প্রাইস যদি 2 টাকা হয়, সেলিং প্রাইস কত? 3 টাকা। তাহলে গেন কত হচ্ছে? গেন 1 টাকা গেন হচ্ছে, তাই তো? এখানে 1 ইউনিট গেন হচ্ছে প্লাস 1। তাহলে কি বলতে পারি যে 2 টাকা কস্ট প্রাইস, 2 টাকা, 2 টাকায় ক টাকা লাভ করছে? 1 টাকা সমান 1/2। 1/2 মানে কি? 1/2 গুণিত 100% বাকি 50% সমান 50%। ঠিক আছে, বোঝা গেছে?